হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম মার্কেট যাবে তা আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে দেখব। আর তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমি ইউটিউব চ্যানেলে যে পোস্টগুলো করি সেইগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন আর ভালো করে দেখবেন। আর প্রয়োজন পড়লে যে স্টকে আমি যে কোম্পানিগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিই সেগুলো আপনারা অবশ্যই ড্রয়িং করে রাখুন। ড্রয়িং করে রেখে দেখুন যে প্রাইস কীরকম বিহেভিয়ার করছে আর কীরকম মুভমেন্ট করছে, তাহলেই আপনারা শিখতে পারবেন তাড়াতাড়ি। প্রথম নিফটি ফিফটি চার্ট খুলে নেওয়ার পর আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে নেব। দেখুন, প্রথম আমরা এখানে ড্রয়িং করে নেব। গতকাল যেভাবে ড্রয়িং করেছিলাম সেইভাবেই আমরা ড্রয়িং করে নেব। দেখুন, টপ টু বটম আমরা ফিবোনাচি নেব। উপরে রেড গ্রিন পেয়ার আর নিচে রেড গ্রিন পেয়ার হিসেবে আমরা কমন পয়েন্ট নেব। কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে ড্রয়িং করে নেব। দেখুন, এইটা একটা রেঞ্জ, আর একটা রেঞ্জ আছে এইটা, আর একটা রেঞ্জ আছে এইটা। এরপর আমরা এইগুলো ডিভাইড করে নেব। 1.61 থেকে আমরা 2.61 রেঞ্জটাকে আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করে নিয়ে একটা আমরা ড্রয়িং করে নেব। এটা ড্রয়িং করে নিলাম। আর এইটাকেও আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করে নিয়ে আমরা ড্রয়িং করে নেব। এই রেঞ্জটা হচ্ছে 2.61 আর 3.61 রেঞ্জটাকে আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করে নিয়ে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স রেঞ্জ আমরা ড্রয়িং করে নেব। আমাদের কাছে দেখুন, মার্কেট এখন এইখানে আছে। আমাদের কাছে এইটা সাপোর্ট হিসেবে আমাদের কাজ করবে, এইটা সাপোর্ট হিসেবে আমাদের কাছে কাজ করবে। আর আপনাদের বলছি, আর উপরে এগুলো সব রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এগুলো রেডি থাক, ঠিক আছে? দেখুন, এইটা অনেক দূরে আছে, এইটা আমাদের এখন রেজিস্ট্যান্সটা কাজের নেই, আমরা ডিলিট করে দিই। আমাদের কাছে এইটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? এইগুলো এই চারটে রেঞ্জে আপনাদের ড্রয়িং করে ভালো করে বোঝাচ্ছি। দেখুন, আমাদের প্রাইস কি করেছে আজকের দিনটা দেখুন, শুধু ভালো করে দেখবেন আজকের দিনটা। এটা প্রাইস অ্যাকশনটা কীভাবে বিহেভিয়ার করছে এটা অবশ্যই আপনাদের দেখা উচিত, তবেই আপনারা সম্পূর্ণ প্রাইস অ্যাকশনটা বুঝতে পারবেন। দেখুন, এইখান থেকে প্রাইস, দেখুন এইখান থেকে প্রাইস উপরে গেছে। আজকে দেখুন এই যে রেজিস্ট্যান্সে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর প্রাইস, দেখুন এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর প্রাইস উপরে রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে পর্যন্ত হাই গেছে। হাই থেকে সঙ্গে সঙ্গে সেলার প্রেসার ক্রিয়েট হয়ে ফার্দার একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করার পর দেখুন এইখান থেকে আমরা ফিবোনাচি নেব। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এই নিচে রেড আর উপরে রেড আমরা নেব। রেড গ্রিন নয়, নিচে রেড আর উপরে রেড আমরা পয়েন্ট নিয়ে আমরা এইখানে দেখব। দেখুন এইখান থেকে প্রাইস ভালো করে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন প্রাইস কি করেছে, উপর থেকে এসছে 0.5 আর 0.61 এসছে। এখান থেকে প্রাইস আবার রিট্রেসমেন্ট করে ফার্দার উপরে গেছে। এই দেখুন এখানে উপরে গেছে, এইখানে আবার একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। দেখুন এরপর আমরা এইখান থেকে এইটার আমাদের কাজ নেই, এটা আমরা মুছে দিই। এই পর দেখুন এইখান থেকে আমরা এই যে রেড গ্রিনের কমন পয়েন্ট নিয়ে আর এইটা রেড গ্রিনের কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে ড্রয়িং করব। দেখুন ভালো করে দেখবেন এই ছোটো ছোটো প্রাইস অ্যাকশনগুলোই তবেই আপনারা দেখবেন, বুঝবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে প্রাইসের কীভাবে বিহেভিয়ার করছে। দেখুন এইখান থেকে প্রাইস কি করেছে, এখানে এসছে। এখান থেকে প্রাইস আবার দেখুন 0.5 আর 0.61 কাছে প্রাইস এসছে, ওখান থেকে আবার এই রিভার্স করে নিয়ে গেছে। রিভার্স করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এইখানে নিয়ে যাচ্ছে, এইখানে হাই লেগেছে। এইবার এইখানটা করে ভালো করে দেখবেন, এইটার কাজ নেই। এখান থেকে 0.5 থেকে প্রাইস অ্যাকশন, হেলদি প্রাইস অ্যাকশন তৈরি করে নিয়ে যাচ্ছে। এইবার এইখানটা দেখুন, এইখানটা হলো ভালো করে দেখবেন, এইখানটা হলো টাইম কারেকশান। আমি টাইম কারেকশান কারণ কেন বলছি, দেখুন একই জায়গায় প্রাইস বিহেভিয়ার করেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক, ডোজি ক্যান্ডেলস্টিক বানিয়েছে।
কারণ এটা বানানোর কারণ হলো এইটা হলো রেসিস্ট্যান্ট রেঞ্জ, ঠিক আছে, এটা হলো গোটা রেসিস্ট্যান্ট ইয়ে আছে, জোন আছে। রেসিস্ট্যান্ট জোনে প্রাইস কম করেছে, আমি দেখুন এখান থেকে এই নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন আমরা কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করব। দেখুন এইখান থেকে প্রাইস টাইম কারেকশন যখন প্রাইস দেয় তখন বেশিরভাগ আমাদের বলে রাখছি, যখন প্রাইস টাইম কারেকশন দেয় তখন দেখবেন প্রাইস দুটো সাপোর্ট নিয়ে প্রাইস ফার্দার আপসাইডে যায়। দেখবেন এক হলো 0.23 প্রথম, আর ওইটাকে যদি ব্রেক করে তাহলে 0.38 কে সাপোর্ট নিয়ে প্রাইস উপরে যাবে। দেখুন ভালো করে দেখবেন, এইটা গেছে, দেখুন এখানে প্রাইস এসে প্রাইস এইখান থেকে এসে এইটা 0.23 কে সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপরে গেছে। এই যে 23 কে সাপোর্ট নিয়েছে, 0.23 কে এখানে 23 কে সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপরে গেছে। এটাকে সাপোর্ট নিয়ে, ঠিক আছে, এটাকে সাপোর্ট নিয়ে যাচ্ছে প্রাইস, এটাকে আমরা মুছে দিই, প্রাইস উপরে যাচ্ছে। আমরা খালি প্রাইসকে আমরা ফলো করবো, যে প্রাইস কিভাবে প্রাইস অ্যাকশনটা তৈরি করছে সেইটাকে আমরা ফলো করে রাখবো। দেখুন এটা গেছে, এবার এইখান থেকে আমরা ড্রয়িং করবো। দেখুন এখানে কমন পয়েন্ট নেবো, রেড আর গ্রিনের কমন পয়েন্ট আর উপরে রেড গ্রিনের কমন পয়েন্ট নিয়ে আমরা এইখানটা দেখবো। দেখুন এই যে জোনটা, এগুলো ভাইটাল জোন হয়ে গেছে। কারণ এই ভাইটাল জোন কেন বলছি, এই জোনটা হলো না, ভালো করে দেখবেন, এই জোনটা হলো রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনের মধ্যে আমাদের করে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে প্রাইজেকশনটা কিভাবে বিহেভিয়ার করছে। মানে আমরা যদি প্রাইজেকশন বিহেভিয়ার ভালো করে স্পষ্টভাবে লক্ষ্য রাখতে পারি ফিবোনাচির মাধ্যমে, তাহলে আমরা বড় মানে অপারেটর, বড় ইনভেস্টর, তাদের মানে হালচাল, মানে কি তারা কি করতে চাইছে সেইগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমরা তো এমনিতে দেখতে পাবো না, আমরা সবসময় চার্টের মাধ্যমেই দেখবো, তাছাড়া আমাদের কোনো দেখার উপায় নেই। দেখুন ইনসাইডার ইনফরমেশন এগুলো থেকে আমি চার্টকে যদি লক্ষ্য করি না, চার্টকে যদি আমি রিডিং করতে পারি তাহলে আমি সব কিছু জানতে পারবো। আর চার্টের মধ্যেই সমস্ত স্টোরি চার্টের মধ্যেই মানে আছে, ঠিক আছে। আপনি যদি স্পষ্টভাবে প্রাইস অ্যাকশন ফিবোনাচি ধরে ভালো করে দেখেন, তাহলে আপনি তার বড় অপারেটরের বিহেভিয়ার, বড় অপারেটর কি করতে যাচ্ছে বা অপারেটরের আগের প্ল্যানিং কি আছে খানিকটা, এটাও আপনারা বুঝতে পারবেন। দেখুন এইখান থেকে প্রাইসটা আবার এসছে, এইখান থেকে প্রাইস নিয়ে দেখুন এখানে 0.5 আর 0.61 আবার রিট্রেসমেন্ট নিচ্ছে। রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার প্রাইস আবার উপরে যাওয়ার চেষ্টা করে দেখুন এইখান থেকে আমি ডিলিট করে ফিবোনাচি ডিলিট করে দিই। এই যে একটা এইবার আমাদের রেসিস্ট্যান্ট জোনের কারুকার্য দেখুন, এইখানে বারবার চেষ্টা করেছে রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করার, প্রথমেই এসে ব্রেক করতে পারেনি। তারপরে একটা রেসিস্ট্যান্ট জোনের মধ্যে প্রাইস বিহেভিয়ার করেছে। দেখুন এ প্রায় কমসে কম 2.5 থেকে 3 ঘন্টা বিহেভিয়ার করেছে এখানে, ঠিক আছে, আমি টোটালটা বলছি, 2.5 থেকে 3 ঘন্টা বিহেভিয়ার করেছে। এরপর দেখুন লাস্টে 15 মিনিট 3টের পর থেকে অপারেটর চেষ্টা করেছিল যে এই দুটো ক্যান্ডেলস্টিক দেখুন, অপারেটর চেষ্টা করেছিল ব্রেকআউট দিয়ে আমরা মার্কেটকে ব্রেকআউটে আমরা ক্লোজিং করব, কিন্তু পারেনি। কারণ এই যে একটা বড় সেলার জোন, এটাকে আমি বলেছিলাম স্ট্রং সেলার জোন, ঠিক আছে। এই যে সেলার মানে বায়ার চেষ্টা করেছিল উপরে নিয়ে যাওয়ার, কিন্তু পারেনি। এবার দেখুন পারেনি, আবার সেই জায়গায় এনে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এইবার কি পরিস্থিতি হবে আপনাদের পুরো অ্যানালাইসিস করে আমি দেখাচ্ছি যে অপারেটর কি করতে চাইছে। দেখুন এগুলো ড্রয়িংগুলো মুছে নিয়ে একবার, তারপরে আপনাদের ফ্রেশ আমি দেখাচ্ছি। হ্যাঁ এইবার একটু ভালো করে দেখবেন, এই যে ড্রয়িং করেছি, ড্রয়িং করার পর আপনাদের একটুখানি দেখিয়ে দিই। দেখুন এই যে আমরা 1.61 জোনটাকে নিয়েছি, আর 2.61 এখন মানে কারেন্ট রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। আর 3.61 জোনের আমরা ডিভাইড করে নিয়েছি। দেখুন 2.61 জোন আর 3.61 জোনটা ডিভাইড করে নিয়ে আমরা এই জোনটাকে ফাইন্ড আউট করেছি। কারণ এই জোনটা অনেক দূরে আছে, এই জোনটা এখন কাজের নেই, এই জোনটা আমাদের কাছে কাজের আছে, ঠিক আছে, মানে রিয়াক্ট করতে পারে। আর এই জোনটা আমাদের কাছে রিয়াক্ট করতে পারে। আর আমাদের কাছে এই দেখুন 1.61 আর 2.61 জোনে ডিভাইড করে আমাদের এই জোনটাকে ফাইন্ড আউট করে নিয়েছি, ঠিক আছে। ফাইন্ড আউট করার পর আমরা অ্যানালাইসিস করে দেখব। দেখুন এই জোনটা, এই জোনটা, এই জোনটা আর এই জোনটা, এই 4টে জোন নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখব। 4টে জোনের মধ্যে আপনাদের বলে দিই, দেখুন এই উপরে এই জোনটা খুব গুরুত্বপূর্ণ, এই জোনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এখন কারেন্ট রেসিস্ট্যান্ট।
আর ক্লোজিং দিয়েছে এই জোনেতে, আর এই জোনটা খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে জোন খুবই গুরুত্বপূর্ণ জোন, ঠিক আছে। এই তিনটে জোনের উপর আপনারা ভালোভাবে খেয়াল করে রাখবেন বা দেখবেন, ঠিক আছে। এইবার দেখুন, আমি এই জোনগুলো একবার করে করে নিই, আপনাদের রেসিস্টিংগুলো ড্রয়িং করে দিচ্ছি, মানে কমসে কম দেখুন এইখানে 25,608 আর 25,608 আর এইখানে জোনটা আছে 25,644, এই জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। আর একটা জোন ড্রয়িং করে রাখবেন, এই জোনটা 25,450-51 আছে, এইটা ড্রয়িং করবেন। আর আর এইটা ড্রয়িং করে রাখবেন 25,496, এটা হলো সাপোর্ট জোন, আপনারা ড্রয়িং করে রাখবেন। আর এই জোনটাও ড্রয়িং করে রাখবেন, এইটা, ঠিক আছে। 25,750 থেকে আর এইটা 25,793, এই জোনটা, ঠিক আছে। এই তিনটে জোন ড্রয়িং করে নেবেন আপনারা। এবার দেখুন প্রাইস আছে, দেখুন এইখানে প্রাইস ক্লোজিং দিয়েছে 25,632 প্রাইস ক্লোজিং আছে, এইখানে ক্লোজিং আছে। এইবার প্রাইস কীরকম বিহেভিয়ার করতে পারে দেখুন। প্রাইস যখন অ্যাগ্রেসিভ মোডে আছে, আমি আপনাদের প্রথমে গ্যাপ আপ ওপেনিংটা দেখাই। ধরুন আপনাদের এইখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ঠিক আছে, হতেই পারে 100 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হতেই পারে। দেখুন যখন এইখানে ওপেনিং হবে না, তখন একটা প্রাইস কি হবে, দুরকম বিহেভিয়ার করতে পারে। এক, নিচে আসতে পারে, ঠিক আছে, প্রাইস নিচে আসবে, নিচে আসে এই জোনে আসবে, জোন থেকে প্রাইস আবার বিহেভিয়ার করবে উপরে যাবে, ঠিক আছে। উপরে গিয়ে এই জোনে আসতে পারে, এই জোনে এসে ফার্দার এই রিট্রেসমেন্ট করে উপরে ট্রাই করার চেষ্টা করবে যে আবার ফার্দার ব্রেকআউট দেওয়ার, ঠিক আছে, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। একটা হলো। আরেকটা এইখানে আপনারা বলে রাখি, দুরকম হতে পারে। আরেকটা হলো গ্যাপ আপই ওপেনিং হলো, এইখানেই গ্যাপ আপই, গ্যাপ আপ থেকে ধরুন এই উপরে গেল, উপর থেকে প্রাইস আবার দেখুন একদম এই রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে ফার্দার নিচে এই জোনে চলে এলো। এই জোনের পর ফার্দার এইখান থেকে একটা রিট্রেসমেন্ট নিল, রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার এইভাবে ব্রেক করে, মানে ডাউন সাইডে ব্রেক করে আবার এই জোনে চলে এলো, ঠিক আছে। এইরকম আসতে পারে। আরেকটা আপনাদের বলে দিই, যেটা যদি ডাউন সাইডে হয়, মানে গ্যাপ ডাউনে ইয়ে হয়, ওপেনিং হয়, এখানে ধরুন গ্যাপ ডাউনের ওপেনিং হয়েছে, তাহলে প্রাইস প্রথমে গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পর প্রাইস প্রথমে নিচে সাপোর্টে চলে আসবে, ঠিক আছে। কারণ প্রাইস অনেকখানি ইয়ে করেছে, ট্রাভেল করেছে। এই ট্রাভেল করার পর প্রাইস যখন গ্যাপ ডাউনে ওপেনিং হয়, তখন ফোর্সে একবার সাপোর্ট জোনে আসে, ঠিক আছে। এগুলো প্রাইসের বিহেভিয়ার। ফোর্সে রেসিস্ট্যান্ট জোনে যাবে না, একবার ফোর্সের সাপোর্ট জোনে আসবে, সেইখান থেকে সাপোর্ট ক্রিয়েট করে দেখুন এইখান থেকে সাপোর্ট ক্রিয়েট করবে, সাপোর্ট ক্রিয়েট করে ফার্দার এই রেসিস্ট্যান্স জোনে একবার আসার চেষ্টা করবে। রেসিস্ট্যান্স জোনে আসার চেষ্টা করার পর দেখুন এটাকে আমি যদি ব্লু করে দিই, বোঝার সুবিধা হবে আপনাদের। দেখুন এই রেসিস্ট্যান্স আসার পর ফার্দার প্রাইস আবার বিহেভিয়ার নিচে ডাউন সাইডে মানে বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। এইভাবে ডাউন সাইডে বিহেভিয়ার করতে পারে। কারণ বিহেভিয়ার এইভাবে করতে পারে মানে আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন তাহলে প্রাইসের কাছে দুরকম হবে। এক, এইখানে প্রাইস ক্লোজিং দিয়েছে, এইখানে একটা এই টপ তৈরি হবে, আর এইখানে একটা টপ তৈরি হবে, মানে একটা ডবল টপ ক্রিয়েট করে মার্কেট নিচে আসতে পারে। এটা একটা হলো। আরেকটা হতে পারে প্রাইস এটাও আপনাদের বলে রাখি, ধরুন প্রাইস এই গ্যাপ ডাউনে ওপেনিং হলো, কিন্তু প্রাইস কি করলো, একটা বুলিশ মুভমেন্টে প্রাইস আবার ফার্দার এই উপরে চলে গেল, ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা, উপরে গেল। তাহলে উপরে যাওয়ার পর প্রাইস কি করবে, আবার নিচের দিকে ক্রিয়েট করে আবার নিচের দিকে আসবে। দেখুন এইভাবে দিয়ে এই সাপোর্টটাকে একবার এইখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নেওয়ার পর ফার্দার এইখানে একবার আসবে, রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার ব্রেক করবে, ঠিক আছে, একবারে ব্রেক করবে না, এইভাবে দুভাবে বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। আর একটা আপনাদের বলে রাখি, দেখুন যদি প্রাইস এইখানে কালকে মার্কেট ওপেনিং হলো, ঠিক আছে, ওপেনিং হওয়ার পর মার্কেট কি করলো, প্রথমে অ্যাগ্রেসিভ মুডে আছে, মার্কেট প্রথমেই চলে গেল একটা ইয়ে করলো, দেখুন এই রেজিস্ট্যান্টের কাছে চলে গেল, হতেই পারে এই রেজিস্ট্যান্ট একটা বাইং প্রেসার রেজিস্ট্যান্টের কাছে চলে যেতে পারে। এটাকে আমি
গ্রিন হিসেবে করে নিই। রেজিস্ট্যান্সের কাছে চলে গেল, দেখুন রেজিস্ট্যান্সের কাছে চলো, রেজিস্ট্যান্স থেকে প্রাইস কি করবে, আবার নিচে আসবে, ঠিক আছে। নিচে এসে এই যে এইখান থেকে এইভাবে যদি যায় প্রাইস, তাহলে একটা এখান থেকে এই বটম টু টপ আপনারা একটা ফিবোনাচি ড্রয়িং করবেন, এর 0.5 আর 0.61কে আপনারা লক্ষ্য রাখবেন। যদি এখানে 0.5 আর 0.61কে রেসপেক্ট দেয়, তাহলে ফার্দার একটা আবার র্যালি উপর দিকে যাওয়ার র্যালি করবে, ঠিক আছে। এটা একটা র্যালি হলো। আর যদি ফার্দার ব্রেক করে, ঠিক আছে, ধরুন এখানে ব্রেক করে গেল, এইভাবে ইয়ে করে রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্ট দেওয়ার পর 0.5 থেকে হালকা রিট্রেসমেন্ট দিয়ে আবার ফার্দার এইভাবে ব্রেক করে গেল, তাহলে আবার এই জোনে চলে গেল। এই জোনে এলে এই জোনটাকে ফার্দার ব্রেক করবে, এই জোনটাকে ব্রেক করার পর ফার্দার এইভাবে ইয়ে করবে, রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর প্রাইস আবার নিচে দিকে বিহেভিয়ার করতে নিচে আসবে, ঠিক আছে, এই জোনে চলে আসবে, এই সাপোর্ট জোনে চলে আসবে। এইবার একটা হতে পারে, ধরুন প্রাইস এইখান থেকে সোজা নিচে চলে এলো, নিচে সাপোর্ট জোনে চলে এলো, এটাকে আমরা একটু রেড করে দিই সুবিধা, নিচে জোনে এলো, ঠিক আছে, নিচে এলো। নিচে আসার পর তখন কি করবে, এইখান থেকে একটা পুল ব্যাক নেবে। এই পুল ব্যাকটা কখন নেবে, এটা আপনারা দেখবেন, এই পুল ব্যাকটা নেবে, আমি বলে দিচ্ছি। এই যে একটা এই টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, সাপোর্ট জোন আসবার এর 0.5 আর 0.61টাকে এই যে এই জোনটাকে যদি রেসিস্ট্যান্ট হিসেবে রেসপেক্ট দেয়, তাহলে ফার্দার এইখানে এইটাকে ব্রেক করবে, এটা ব্রেক করবে, হালকা ব্রেক করার পর রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর ফার্দার আবার এইভাবে ব্রেক করবে। আপনাদের কাছে বলে রাখি, যদি মার্কেট, ঠিক আছে, মার্কেট যদি ফার্দার প্রাইজ অ্যাকশনটা একবার ডাউন সাইডে ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করে ডাউন সাইডে প্রাইজ অ্যাকশন তৈরি করে, মানে ডাউন সাইডে লোয়ার লো ফরমেশন করে, তাহলে প্রাইস কোথায় আসার সম্ভাবনা আছে আপনাদের বলে দিই, এই জোনটা, এই জোনটা আসবে। দেখুন এই জোনটা কেন আসবে আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন এখানে ভালো করে দেখবেন। এইখান থেকে আমরা ড্রয়িং করব, এখানে রেড গ্রিন বটম টু টপ আমরা ড্রয়িং করে নেবো, বটম টু টপ ড্রয়িং করব, যেখানেই আসুক বটম টু টপ ড্রয়িং করব। ড্রয়িং করার পর উপরে নিচে রেড গ্রিন, দেখুন নিচে রেড গ্রিন হিসেবে নিলাম, আর উপরে রেড গ্রিন হিসেবে নেবো, নিয়ে আমরা ড্রয়িং করে দেখুন এইটা একটা 0.5 আর 0.61 জোন, এইটা ভালো করে লক্ষ্য করবেন। এই কেন বলছি আপনাদের ভালো করে দেখবেন এখানটা, ঠিক আছে, আপনাদের তবেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এইখান থেকে এই যে প্রাইজ অ্যাকশনটা তৈরি করছে, আমি ভালো করে বুঝছি আপনাদের, দেখুন এর ভালো করে দেখবেন। এইটা হলো দেখুন এইখান থেকে আপ গেছে, আর একটুখানি এটা বাড়িয়ে দিই, অনেক বুঝতে, এখান থেকে আপ গেছে, আপের পর দেখুন এইখান থেকে ডাউন গেছে, ডাউন এসছে, কোথা থেকে এসছে ডাউন, আমরা এখান থেকে ফিবোনাচি ড্রয়িং করবো 0.5 আর 0.61 জোন, ঠিক আছে। এইখান থেকে এই যে এখান থেকে দেখুন সাপোর্ট নিয়ে 0.5 থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে কি যাচ্ছে দেখুন, এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, এইখানে যাচ্ছে। এইখান থেকে আমরা কি করব, দেখুন এইখান থেকে আমরা যখন এইখান থেকে ড্রয়িং করব বটম টু টপ, তখন দেখবেন এইখানে এইটাও দেখুন এইখানে এসছে 0.5 বা 0.61কে, এখান থেকে সাপোর্ট নিয়ে ফার্দার প্রাইস আবার বিহেভিয়ার করতে গিয়ে উপরে যাচ্ছে, উপরে আবার উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর আবার দেখুন এইখান থেকে এগুলো সব ডিলিট করে তাহলে আবার পরিষ্কার বুঝতে, এখান থেকে যাচ্ছে, আবার এইখান থেকে আপনারা নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আবার দেখুন এইখানে এইখান থেকে আবার এইখানে এসছে এইটা 0.5 আর 0.61 জোনকে রেসপেক্ট দিয়ে মার্কেট আবার উপরে যাচ্ছে, দেখুন মার্কেট আবার এখান থেকে আবার মার্কেট উপরে যাচ্ছে। এরপর উপরে যাওয়ার পর এইখানে পর্যন্ত প্রাইস এসছে, এরপর কি আপনারা দেখছেন যে প্রাইস কি কোনো হেলদি কারেকশন দিয়েছে, দেখুন এই প্রাইস কি করেছে, এটা একটা হেলদি কারেকশন দিয়েছে 0.5 বা 0.61, এটা একটা হেলদি কারেকশন দিয়েছে 0.5 বা 0.61, এটা একটা হেলদি কারেকশন দিয়েছে 0.5 বা 0.61, ঠিক আছে। এইবার মার্কেট কি করেছে, মার্কেট একটা সাপ র্যালি দিয়েছে, এটা দেখুন একটা মার্কেটে কি গেছে, এখানে একটা সাপ র্যালি দিয়েছে, এই সাব র্যালিটা দিয়েছে, এর মধ্যে একটাও হেলদি রিট্রেসমেন্ট নেই, ওই হেলদি রিট্রেসমেন্টটাই মার্কেট দিতে আসবে। দেখুন এইখান থেকে এই যে হাই লাগেছে, হাই থেকে আমরা এই যে ড্রয়িং করে বলছি আপনাদের, এখান থেকে নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন বটম টু টপ ড্রয়িং করব, এইখানে 0.5 আর
ওয়ান আসবে, মার্কেট আসার পর ফার্দার একটা র্যালি ক্রিয়েট করবে। এইভাবেই প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট উপরে যায়। ডাইরেক্ট এইভাবে একটা ইয়ে করে লং ফরমেশন করে মার্কেট উপরে যেতে পারে না। এখন যে প্রেজেন্টে দাঁড়িয়ে আছে আপনাদের বলে দিই, এই যে প্রেজেন্টে দাঁড়িয়ে আছে এখন প্রাইস এই জোনটা, এই 25,608 থেকে 25,644 এই জোনটা মার্কেট যে দাঁড়িয়ে আছে এখন, এইটা একটা বড় রেসিস্ট্যান্স জোন। আমি আগের দিন বলেছি মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে যদি কালকে একটা গুড নিউজ বা সেন্টিমেন্ট যদি থাকে মার্কেটে, মানে রাতের মধ্যে যদি একটা ভালো নিউজ চলে আসে, তাহলে মার্কেট কি করবে, একটা ট্রাভেল করে মার্কেট এই পর্যন্ত যেতে পারে। এই পর্যন্ত যেতে পারে 25,750 থেকে আর 25,793 এই রেসিস্ট্যান্স জোনটা থেকে মার্কেট আবার ফল করবে 0.5 আর 0.61 জোনে। আর না হলে মার্কেট এইখান থেকেই, যেখানে ক্লোজিং দিয়েছে এইখান থেকেই মার্কেট সোমবার থেকে মার্কেট এখানেই ডাউন আসবে। মার্কেট একবার রিট্রেসমেন্ট নেবে 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার মার্কেট উপরে যাবে। কেন বলছি, যারা এখান থেকে যে একটা বাইং করেছে, নিচে থেকে বাইং করা আছে, তারা একটা স্টকে কমসে কম 7-8% মার্জিন দেখছে। সেই 700-800% যখন একটা বুকিং করবে প্রফিটটা, সেই প্রফিটটা তখন একটা সেল ক্রিয়েট হবে, মানে সেলিং ক্রিয়েট হবে। বড়রা যখন একটা প্রফিট বুকিং করতে পারবে, ওদের হেভি কোয়ান্টিটি থাকে, তখন একটা সেলিং ক্রিয়েট হবে। ওরা এখান থেকে আসবে, আবার এখান থেকে প্রফিট বুকিং করবে 0.5 0.61 জোনে, আবার এই অপারেটর জোনে আনবে, ওদের বাইং জোনে আনবে। এখান থেকে ওরা প্রফিট বুকিং করতে করতে বাইং জোনে চলে আসবে। বাইং জোনে আসার পর ফার্দার এই প্রাইসটা এইখানে ওরা তো সঙ্গে সঙ্গে সেল করতে পারবে না, অনেক কোয়ান্টিটি থাকে, অনেক শেয়ার থাকে, ওই জন্য সেল করতে 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 যখন আবার এখানে চলে আসবে, ফার্দার আবার সেই স্টকেই হোক বা অন্য স্টকে হোক, আবার ওরা ফার্দার বাইং করতে শুরু করবে, তবেই মার্কেট আবার ইন্ডেক্স উপরে যাবে। তার আগে উপরে যাবে না। রিটেল ইনভেস্টররা বাই সেল করলে মার্কেট ইন্ডেক্স হেলেও না আর ওঠেও না, মানে নাবেও না আর ওঠেও না। ঠিক আছে, বড় ইনভেস্টর যখন বাইং করবে উপরে যাবে, আর সেলিং করবে নিচে আসবে। এটা হলো স্পষ্ট আপনাদের উদাহরণ দিয়ে বললাম। আশা করি আমার এই নিফটি 50 অ্যানালাইসিসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। একটু ফিবোনাচি যে একটা রিট্রেসমেন্ট ফার্দার র্যালি, এই ইয়েটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনটা একটু নিখুঁতভাবে আপনারা দেখুন। ঠিক আছে, আমি 15 মিনিটে দেখাচ্ছি। 15 মিনিটে যদি আপনারা বুঝতে অসুবিধা, আপনারা 15 মিনিট থেকে ওটা 5 মিনিটে চলে যান, স্পষ্টভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, যে প্রাইস অ্যাকশনটা তৈরি হয়েছে, এইটা আপনারা যখন বুঝবেন না, তখন আপনাদের কাছে এই যে প্রাইস কিরকম বিহেভিয়ার করে আর অপারেটর কিভাবে নিয়ে যায়, যখন এই পদ্ধতিটা আপনারা বুঝে যাবেন, তাহলে আপনাদের মনে একটা ভয় বা সংশয়বোধ কোনো থাকবে না। আপনারা একটা এনার্জি সাথে একটা ট্রেড প্ল্যান করে আপনারা অবশ্যই টার্গেট পর্যন্ত অপেক্ষা করে, টার্গেট অ্যাচিভমেন্ট করে প্রফিট নিয়ে স্টক থেকে আপনারা এক্সিট মারতে পারবেন। চলুন এইভাবে সাথে থাকুন, দেখতে থাকুন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। চলুন নেক্সট ভিডিওতে আবার নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে। বাই বাই।